ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নামক এই বিয়া বাড়িটারে আল্লাহ পাক বিয়া বাড়ি সাজাইছেন একদিনের বিয়া বাড়ি কয়দিন হয়? একদিন না নি, বিয়া তো একদিনই, একদিনের জন্য আল্লাহ বানাইছে। উলামায়ে কেরাম রে কইছে তোমরা বর বিয়া বাড়িত কিন্তু বরে কম খায়, বরযাত্রী বেশি খায়। অতএব দুনিয়া নামক এই বিয়া বাড়িতে উলামায়ে কেরাম তোমরা কম খাইও, আর হবলতারে বেশি খাওয়াইবো আমি, সবরে বেশি খাওয়াইবো, তোমরা কম খাইবাই। রুমাল মুখে দিয়ে বতা হোক, তোমার আজকে খাওয়ানোর দিন না। আমার দোস্ত আমার বিয়াত গেছে, আমার বিয়া ওর বাড়ি কোরআন জানেননি, আমরা দারুতে বাহুবল স্বস্তিপুর হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে নাই দুনিয়াতে। কিশোরগঞ্জে শাইখুল হাদিস আসলা, তো সারা জীবন কিশোরগঞ্জে থাকছেন, মরণের পরও তো কিশোরগঞ্জের মানুষের লাশ আনবার লাগিয়ে দিছে না, এরা রাখে লেছে এদের কাছে। আমরা অনেক চেষ্টা করছি বাহুবল আনার লাগি, দিছে না এরা, এত মায়া, এত মায়া। শাসা হুজুর যেখানে শুয়ে রয়েছেন এখানে আমার শ্বশুরও রাখা হয়েছে। তো দেখা যায় আমার বিয়ার দিন শাসা হুজুর বিয়া পড়াইছেন, উনিও নাই আজকে। দুইজনের কবর আল্লাহ জান্নাতের উঁচু মাকাম বানায় দাও, সবাই কোন আমিন। তা আমার দোস্ত হয়েছে, দোস্ত হইয়া বিয়াত বইছে। আমার শালা আসছিল একটা ছোট, এখন লন্ডন আছে, রেজওয়ান, রেজওয়ানে খাওয়াইতেছে। আমার এই দোস্তটা একটু বেশি দুষ্ট আর কি, আমার শালা খাওয়াইতে আইছে গোস্ত বাটি লিয়া, চামচ দিয়ে গুজ দিতেছে, চামচ দিয়ে তো গুজ দিব। হে উঠতে কয় কি, আমারে চিনো, আমারে চিনো, আমারে চিনো। আমার শালা তো ডরাই গেছে, হের দমকটা হইনি ডরে। আমি তো আসতে দিছি জোরে দিই, হের কিন্তু খুব জোরে মারছে। আমি যেখানে বয় এখান থেকে ভুলছি হের দমকটা, চিনো আমারে, চিনো, না আমি তো, কারণ বিয়ার দিন কন্যার বাড়ির মানুষ বরযাত্রীদের জমের মতো ডরায়। ফেস আজকে লাগাইবো জামাইয়ে না, লাগাই ফেস লাগাইলে বরযাত্রী লাগাইবো, কথা ঠিক না? বহু বিয়া ভাঙ্গে কিন্তু বরযাত্রীর কারণে। লবণ খেল লাগে বেশি হইলো, মরিচ খেল লাগে বেশি হইলো, তেল খেল লাগে কম হইলো, ইতার লাগি বাসন ভাঙ্গার প্লেট ভাঙ্গা সব কামড় বরযাত্রীর। আর বিয়া বাড়িত গিয়া এই কন্যার বাড়ির ডাব কয়টা আছে, নারকেল কয়টা আছে, সফরি কয়টা আছে, এটা একটাও রাখে না। কন্যার বাড়ির মানুষ ইয়েতিমের মতো চাইছে খালি দেখে, হ্যাঁ না কইবার কোনো উপায় নেই। কারণ আজকে এরা রাজত্ব, বরযাত্রী রাজত্ব, মনে সব হেলার লাগে হালাল। এই অবস্থায় সবাই কিন্তু ডরায়, বরযাত্রী ডরায়। আমি দেখতেছি আমার হালাটা এর দমক খুন দেখতে খাফতাছে, খসিনো মারে, খসিনো মারে। ওই যে বয়ার রুমাল মুখে দিয়া তোমার কিতা, তোমার কিতা খামার দুলাভাই, খামার দুলাভাই, তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড, কি জাত ফ্রেন্ড রেগুলো ফ্রেন্ড বুঝে বুঝে, আর ফ্রেন্ড আইছে না, কতবার তোমার দুলাভাই ফ্রেন্ড আমি, ভাই কি আমি ভুল করছি কিন্তু কয়, আবার কয় সামু সরাও বাটি ডাইলে দাও, তো হে বাটি ডাইলে দিছে, খাইছে ইচ্ছা মতো, এমনও খাওয়া, হেবারে বিবারিয়া খুব খাইতে পারে, ছাত্র জমানা হে একলাই সব, আমরা রাত 2টা বাজে উঠতে দিকে হে বইয়ে বইয়ে সুপ 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 সুপে খায়, খালি খায়, খালি খায়, ঘুম থেকে উঠতেও 2-3 বার খায়। এখন আমি বইয়ে নিছি খাইয়েও যাইছে আমার দ্বারা, আইয়া মুখটা এমনি আতে, আলহামদুলিল্লাহ তুমি খাওয়াইছো, জনমের খাওয়া খাইছে। তাই আমি বললাম দোষ কিতা খবর, না আল্লাহ খাওয়াইছো তোমার বিয়াত, এমনি কেমনে খাইছো আমি দেখছি, তো কেমনে যে খাইছো আমি দেখছি, দেখছো আমি দেখছি না, তুই এবার দমকটা দিলে, আচ্ছা তো তুমি সব দেখছো। তবে দোস্ত আছে তোমারে দিয়ে ওখানে বাতুর দেয় না, ওই আমারে কয়, তোমারে দিয়ে কোনো কুন্থা দেয় না, তোমারে আসলে যে খাওয়ানিটা আমরা রে দিল আজকে মনে তুমি আমরা রুচিলা খাই বাড়াইছো, আমার জিদ তোলায়, তুমি আমরা রুচিলা খাইতে আইছো। আমি হুন
আজকে আমি খাইবার লাগে আইছি না, আমি আজকে আইছি বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম। এই বাড়ির মালিকের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হইব, এটা আমার হৌর বাড়ি হইব। এরপর থেকে এই বাড়িতে আমার খাওয়ান শুরু হইব, আর শেষ নাই। আর তোর খাওয়ান একদিন হইব, ঠিক কিনা? আমার সাথে আইসা মারতো, তোর খাওয়ান একদিন হইব। এই জন্য গলা পর্যন্ত তুই খাইছ, আর আমার খাওয়ান আজকের থেকে শুরু। বাসর করে গিয়া দেখমু আটটা ঢুকাইলে আস্তে একটা মুরগি, তা তো ভালো নাই, ঠিক না? এরপরে ছোট ছোট মুরগির বাচ্চা যে তার চেউ 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 করে, এই তো আমার লাগবে রেডি হইতাছে। এটা তুই স্বপ্ন দেখতে না, এজন্য তোর আজকে একবার খাইছ না, আরো দুই একবার খাইতে নি খাইলা, একদিন কয়দিন, একদিন। ঠিক তেমনি আল্লাহ এই দুনিয়ার উলামায়ে কেরাম যারা, তাদেরকে কইছে শোনো, তোমরা এই দুনিয়া নামক বিয়াবাড়ির দামাই রুমাল মুখে দেব দেখো, কম খাইবাই, যা ফাওতা। আজকের দিন তোমার খাওয়ার দিন না, আজকের দিন পাঠাইছে আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক তৈরি করে আইতায়, তোমার লাগে খাওয়ান রেডি রাখছি জান্নাত। আর তোমার পিছনে ফার্স্ট ক্লাস বরযাত্রী হবে ইমানদার মুমিন, জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার মুমিনরা হবে ফার্স্ট ক্লাস জান্নাতি, তোমার পিছনে বরযাত্রী। একজন আলেম, এজন্য আল্লাহ রাসূল কইছে একজন আলেম যখন জান্নাতে যাইব, তখন তার পিছনে কি পরিমাণ ইমানদার মুমিন থাকবো এর নির্ধারিত ফিগার আল্লাহ রাসূল হাদিসে কোনই নাই। কোন কোন হাদিসে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়, একজন হাফিজে কোরআন 10 জন নিব এটা পাওয়া যায়, কিন্তু একজন আলিমে কতজন নিব এর নির্ধারিত ফিগার নাই। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় লিখছেন, একজন আলিমে 16 বছরে আলিম হওয়ার পিছনে যত মাদ্রাসাত গেছে আর যত মানুষে তার পড়ালেখার সুযোগ করে দিছে, এমন হগল মানুষে লইয়া বেহিসাব জান্নাতে ঢুকবো। হিসাব ছাড়া একজন আলেমের পিছনে, কারো পিছনে লাখ, কারো পিছনে কোটি, কারো পিছনে হাজার কোটি মানুষও থাকবে। فقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اے حبیب کبریا تم پر سلام، اے ہمارے دل ربا تم پر سلام، دل صدا کہتا رہا تم پر سلام، اے امام الانبیاء تم پر سلام، مسجد اقصی میں جملہ انبیاء، مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدا، مقتدی تھے اور وہاں تم مقتدا، اے حبیب کبریا تم پر سلام، اے امام الانبیاء تم پر سلام۔ অল্প সময় মহব্বতের সাথে একটু জিকির করি, রাজি আছি সবাই ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী এরালিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা হবিগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত আজকে মহতি জলসার সম্মানিত সদরী ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, ওলি ইবনে ওলি হযরত মাওলানা ওলি রহমান সাহেব দামাত বরকাতুহুম সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করে গেছেন। অল্প সময় অল্প কথায় ওলিদের কথা কম হলেও এর মধ্যে আসর বেশি। ভাঙ্গা ভাঙ্গা কথার মধ্যে অনেক নূর। আল্লাহ পাক যা কিছু বলে গেলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন, আর হযরতের ইলমে আমলে হায়াতে আল্লাহ বরকত দান করুন। মুআজ্জাজ হাজিরিন, সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমার আপনার যে সন্তান, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত রাখা। কেমনে বুঝতাম আমানত? আমানত কাকে বলে? আমানত কয় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না। সন্তান দখলে আমার কিন্তু মালিক আমি না, আল্লাহ। এজন্যই সন্তান আমানত। আমানতের বস্তু কেমনে ব্যয় করতে হয়? নিজের ইচ্ছা মতো ব্যয় করা যায় না। যিনি মালিক তার মর্জি মতো ব্যয় করতে হয়, তাহলে আমানতদারি রক্ষা হবে। যদি নিজের মর্জি মতো ব্যয় করি, আমানতে খেয়ানত হইব, ঠিক না? সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে দেওয়া হয়েছে আমানত। অতএব এই সন্তানরে আমি কেমনে লালন পালন করবো, সন্তানরে আমি কি খাওয়াইমু, সন্তানরে আমি গড় কিতা দেখাইমু, সন্তানরে আমি কিতা বুঝাইমু, সন্তানরে আমি কিতা শুনাইমু, সন্তানরে আমি কিতা শিখাইমু, কোনানো পড়াইমু, সব কিছুর ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্তই চলতো না। সব সিদ্ধান্ত চলবো আল্লাহর। যদি আল্লাহর সিদ্ধান্ত মতো আমি করি তাহলে আমার আমানতদারি রক্ষা হইব। আর যদি আল্লাহর সিদ্ধান্ত বাদ দিয়ে নিজের মর্জি চালাই, খেয়ানত হইব। কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা আল্লাহর দরবারে সন্তানের মামলায় খেয়ানতকারী হিসাবে কাঠ গড়ায় দাঁড়াবে। সন্তানে মামলা দিব, আল্লাহ আমার বাপ মা খেয়ানত করার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। যদি তোমার মর্জি মতো আমারে পড়ালেখা করাইতো, তোমার মর্জি মতো আমারে বড় করতো, তোমার মর্জি মতো তুমি যেভাবে খুশি হো এভাবে যদি আমারে লালন পালন করতো, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। আজ আমার বাপ মার কারণে আমি জাহান্নামী। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ডাবল শাস্তি দাও জাহান্নামে। আমারে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ। জোরে আমার ভাইরা, বন্ধুরা, যুবক, কিয়ামতের ময়দানে বহু সন্তান আল্লাহর আদালতে মামলা দিবে। মার নামে বাবার নামে মামলা। বলবে, মালিক আমি তো দুনিয়াতে আসছিলাম আল্লাহর ওলি হইয়া, তোমারে ভালোভাবে চিন্নাই দুনিয়াতে আইছি। কারণ নবীজি তার হাদিস শরীফে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউখাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল দুনিয়ার সকল সন্তান যখন আগমন করে আল্লাহ পাকের মারিফত লইয়া আয়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন ভাবে আল্লাহকে চিনে জানে, আমার আপনার সন্তানও এইভাবে আল্লাহরে চিন্না জান্না দুনিয়াতে আয়। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ফাবাওয়াহু, তার মা তার বাবা, ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, তার মা তার বাবা তার ইহুদি বানায়, বাপ মার কারণে সন্তান নাসারা হয়, বাপ মার কারণে সন্তান মুশরিক হয়, বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার ভুলের কারণে সন্তান আল্লাহকে ভুলে যায়, বাপ মার ভুলের কারণে সন্তান আখিরাত ভুলে যায়। কিন্তু দুনিয়ায় আসছিল কিন্তু আখিরাতের বুঝ লইয়া। আল্লাহু আকবার।
দুনিয়াতে আসার পর ঘরের ভিতরে আইসা দেখে ঘরটা হলো সন্তানের প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার প্রথম শিক্ষক। এজন্য ঘরের মধ্যে আইসা সন্তান যা দেখবো এগুলা কিন্তু হ্যাঁ শিখবো। যদি দেখে মায়ের নামাজ পড়ে না, সন্তান আইছিল নামাজি হইয়া, কিন্তু মা বেনামাজি হওয়ার কারণে সন্তান বেনামাজি হইতেছে, ঠিক না? বাবা নামাজ না পড়ার কারণে সন্তান নামাজ ভুলে যাইতেছে, সন্তান বেনামাজি হইতেছে। সন্তান ঘরের ভিতরে আইছিল কোরআনের পরিচয় লইয়া, কিন্তু ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না। ঘরের মধ্যে গান বাজনা চলে, নাটক সিনেমা চলে, গানের আওয়াজ হয়। এই গানের আওয়াজের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, সন্তানের মারিফত নষ্ট হয়। আমি আমার ঘরটার মধ্যে টেলিভিশন প্রতি রাত্রে চালাইলাম, কিন্তু দিন যায় সপ্তাহ যায়, মুসলমানের বহু ঘরে কোরআন তেলাওয়াত হয় না। এ যুবক, একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করো। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরে রহমত আয় না। যেই ঘরে গান বাজনা হয়, এই ঘরে গজব ঢুকে, গজব। তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এখন আমার ঘরে কেমনে রহমত ঢুকবো? কেমনে আমার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বো? কেমনে এই ঘরে বাপ বেটার ভিতরে মহব্বত বাড়বো? কেমনে ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়বো? তেলাওয়াত তো হয় না, ঘরের ভিতরে তো আল্লাহ রসুলের নাম হয় না, রহমতের দরজা তো বন্ধ করে রাখছি। যার কারণে ভাই ভাই লাগে ঝগড়া, বাপ বেটায় লাগে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে হয় ঝগড়া। এজন্য যুবক মনে রাখো, সন্তান কিন্তু আমার কাছে বহুত বড় আমানত। আমি ঘরে যা দেখাইমু এটাই সন্তানে দেখব, আমি যে শিখাইমু এটাই সন্তানে শিখবো। আর শিশুকালে বাচ্চায় ঘরে যা দেখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। শূন্য শূন্য শিক্ষা, দেখে দেখে শিক্ষা বেশ কম আসেনি না নাই? দেখা দেখা যে শিক্ষা করা হয়, এই শিক্ষাটার আসর কলিজায় গিয়ে বেশি পড়ে। যদি সন্তানে দেখে মা ঘরের ভিতরে মায় পর্দা করে, তাহলে সন্তান পর্দা করা দেখে দেখে শিখলো, এটা তার রক্তের মধ্যে মিশে যাইব, পর্দার সাথে তার মহব্বত জন্মে যাইব। মেয়েটা একটু বড় হইলেই কই বাবা আমারে বোরকা কিনা দাও, ঠিক না জোরে কও। বাইরে তো চাইলে বাইরে তো চাইতো না। যদি দেখি পর পুরুষের সামনে মায় যায় না, ছোট বাচ্চাটা মেয়ে বাচ্চাটা বড় হইলে সেও পর পুরুষের সামনে যাইতো না, কারণ শিশুকাল থেকে দেখছে তার মা পর পুরুষের সামনে যায় না, দেখে দেখে সেও শিখিলাইছে, ঠিক না? এজন্য মুসলমানের ঘরটারে মাদ্রাসা বানাও, ঘরে মাদ্রাসা বানাও, কারণ এটা তার প্রথম মাদ্রাসা। মনে রাখবা, আমার সন্তানের মাদ্রাসা ঘর। এই ঘরের ভিতরে সালাম কালাম বাচ্চারে শিখাও, এগুলো বাপমার দায়িত্ব। মাদ্রাসাত গিয়ে তো শিখবো যা শিখবো, মাদ্রাসার বয়সে যাওয়ার আগেও বাপমার দায়িত্ব আছে, কারণ বাপমা ঘরের ভিতরে যা শিখাইবো এটাই বাচ্চা শিখবো। দোয়া কালাম বাপমার শিখানি দায়িত্ব, কালেমা বাপমার শিখানি দায়িত্ব, ডানাতে খাওয়ান শিখানি বাপমার দায়িত্ব, খাওয়ানের দোয়া হিকানি বাপমার দায়িত্ব, ঘুমের দোয়া হিকানি বাপমার দায়িত্ব, ঠিক না? যখন আমরা তো এগুলা তো আমরা যখন ছোট আছিলাম, আমাদের মা চাষিরা তো এগুলো আমরা শিখাইছি। ঘুমাইবার সময় ঘুমের দোয়া শিখাইছি, কিন্তু এখন মা ঘুমের দোয়া শিখাইবো কেমনে? মা তো মোবাইল টিপে। বাপে ঘুমের দোয়া শিখাইবো কখন? বাবাও তো মোবাইল টিপে। বাচ্চায় তো মোবাইল টিপে শিখছে। এখন তো বাচ্চারা খাওয়াইতে গেলে মোবাইল হাতে না দিলে খায় না, গেম দেখে দেখে খাওয়ানি লাগে। বাচ্চার কাছ থেকে মোবাইল নিতে চাইলে বাচ্চা কান্দে ওঠে, কারণ বাচ্চায় রাত দিন দেখতেছে বাপেও মোবাইল টিফোন, মায়া মোবাইল টিফোন, হেও মোবাইল টিপা শিখছে, ঠিক না? বাচ্চারা বাপ মা যা কয় তা শিখে। বাপে যদি তার মারে নাম ধরে ডাকে, তাহলে বাচ্চারা দেখবেন নাম ধরে মারে নাম ধরে ডাকবো। হ্যাঁ, মা যদি জামাইরে নাম ধরে ডাকে, বাচ্চারা বাপরে নাম ধরে ডাকা শুরু করে। দেখে দেখে শূন্য শূন্য শিক্ষা লাই। ছোট বাচ্চারা কানের মধ্যে যা আইব সব রেকর্ড করে রাখবো। যেদিন কথা কোয়া শিখবো, এতদিন যা রেকর্ড হয়েছে এটাই সাপ্লাই দিব।
ঠিক না? এখন মাও পড়ছে বিপদ, বাপও পড়ছে বিপদ। বাচ্চা তো আম্মা ডাকে না, আব্বা ডাকে না। সলিমুদ্দিন আর কলিমুদ্দিন ডাকে, আর মারে রেহেনা ডাকে, বুঝছিনি? এখন মা কয় তুমি আমার আম্মা ডাকো, আমি তোমার আব্বা ডাকি তো। উপায় নাই তো, বাচ্চারা তো আম্মা আব্বা ডাকি গানি লাগবো। আমি ওই দিন মোবাইলে দেখলাম, মা মোবাইল দিতে চাইছে বাচ্চার কাছ থেকে, বাচ্চা খান্দে উঠে। এখন মা করছে কি, বাপরে কইতেছে কাম করো, আমরা দেখি তুই মোবাইল হিকা শিখছে। এখন বাচ্চা মোবাইল লক খুললে লাই, কিন্তু ঠিক না নিয়ে ফেসবুক বুঝে লাই, ঢুকে জায়গা মোবাইলের ভিতরে ঢুকে জায়গা। ছোট বাচ্চা বুঝে না, কিন্তু মোবাইলের ভিতরে ঢুকে জায়গা। আর আমরা এক জমানা গেছি, আমরা ছোট খেলা। আমার এখনো মনে পড়ে, আমার এক দাদি বেশ আগে মোবাইল খালি বাইরেছে, কিছুদিন পরে দাদি আইসে না এখনো ভাই মোবাইলের ভিতরে ঢেকা কেমনে হারায়, ফর্দি পাই না। মোবাইলের টেকা যে ঢুকানি, এটার লাগে তাই ফত খুঁজতেছে। এইটা হইলো এক জমানা গেছে। আর ওখানের জমানের বা চিনতে বাপে যদি খুঁজতে না চিনে, তে বাপরে শিখাই দেয়, ঠিক না নি? এখন মা কইতেছে জামাই রে, এক কাম করো, তুমি একটা বই লিয়া বউ, আমি একটা বই লিয়া বই। মা বইছে বাচ্চার ইদারও বই লিয়া, আর বাপেও বইছে ইদারও একটা বই লিয়া। দুইজনে দুই বই লিয়া বই পড়তেছে। বাচ্চা মোবাইল টিপে, বাচ্চার কাছে মোবাইল নেওয়া যায় না। এখন বাচ্চা ডান দিকে চাইয়া দেখে বাপে বই পড়ে, বাম দিকে চাইয়া দেখে মায়ও বই পড়ে। এখন হ্যাঁ করছে কি, তাড়াতাড়ি মোবাইলটা তুইয়া নিজেও একটা বই লিয়া বই গেছি। ওই যে গড়টা তার মাদ্রাসা, গড়টা হইলো বাচ্চা মাদ্রাসা। মায় যা করবো এটা বাচ্চা শিখবো, বাবায় যা করতেছে এটা বাচ্চা শিখতেছে। মায়ের মাথাত কাপড় ছাড়া গুরুই, এই বাচ্চাও মাথাত কাপড় ছাড়াই ঘুরবো, ঠিক কিনা? আর মায় মাথাত কাপড় দিয়া রাখেন, এই বাচ্চারে কাপড় দেও খাওয়ান লাগতো না। ছোট খালা শিশুকালে কইব আব্বু আমার একটা উন্নয়ন নেই তো, ঠিক না নি? মা যদি নামাজ পড়ে দেখবা ছোট বাচ্চা নামাজও খারে গেছি গে, তারে কেউ ডাকন লাগে না, ডাকন লাগে না। এজন্য ভালো করে ইয়াদ রাখবেন, সন্তান আমানত, 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 আমানত। আল্লাহ রাসূল কইছে, যেই মা বাবা সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করবে না, কিয়ামতের ময়দানে সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়াবে, আর সন্তানে তারে জাহান্নামী বানায় দিবে, বাপ মারে। কারণ হাসরের মাঠে কেউ কারে মায়া দেখাবে না। সন্তানও বাপ মারে মায়া দেখাইতো না, বাপ মায়ও সন্তানের মায়া দেখাইতো না। হাসরের মাঠে কেউ কারে মায়া দেখায় না। হাসরের মাঠটা আরেক ভয়ঙ্কর জায়গা। এখানে সবাই নিজের লইয়া ব্যস্ত। কেউ কইতো না আল্লাহ আমার আম্মা কই, আল্লাহ আমার আব্বা কই, খালি কইব আল্লাহ আমি কই, আমি কই, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমি কই। এমনকি আদম নবী পর্যন্ত কইবা আল্লাহ আমারে বাঁচাও। সব নবীরা হাসরের মাঠে কইবা আল্লাহ আমারে বাঁচাও। আদম নবীও কইতা না, ঈসা নবী, মুসা নবী, কোন নবী কইতা না আল্লাহ আমার আব্বা আম্মা কই। শুধুমাত্র আমার আপনার নবী হাসরের মাঠে কইবা আল্লাহ আমার উম্মত কই। সুবহানাল্লাহ, খালি কইবা আল্লাহ আমার উম্মত কই। শুধু একমাত্র আমার আপনার নবী এই কথাটা কইবা, আর কোন নবী কথা কইতা না। উম্মত কইবা নে পরে, মা কই বাবা কইও কইতা না, খালি কইবা আল্লাহ আমি কই, আমি কই, আমারে বাঁচাও। এজন্য হাসরের মাঠ এত ভয়ঙ্কর। আজকে যেই সন্তানের মায়ায় ফইরা তুমি হারাম টাকা ঘরে ঢুকাইতেছ, যেই সন্তানের মায়ায় ফইরা একটু দুইটা ভাত খাওয়াইতায়, তারে স্কুলে বালা স্কুলে ভর্তি করতায়, তারে বালা কাপড় চোপড় কিনে দিতায়, এই চিন্তা কইরা যে সুদের টাকা ঘরে ঢুকাইয়া তুমি বাচ্চারে বড় করতেছ, এই বাচ্চা হাসরের মাঠে তোমারে আসামি বানাইবে। বাচ্চা কি আল্লাহ আমার বাপের সুদের টাকা দিয়ে আমারে বড় করছে, যার কারণে আমি জাহান্নামী হইছি, আমার রক্ত হারাম, আমার হারাম রক্ত আমার বাপে বানাইছে, হারাম টাকা ঘরে ঢুকাইয়া। এবার বুঝবেন তখন যে হায়রে আমি কার লাগি কিতা করলাম, কার লাগি কি করলাম। আমি তো হারাম করছিলাম না আল্লাহ, আমি তো দুনিয়াতে আইছি তোমার পরিচয় লইয়া, তোমার মারিফত লইয়া। আমার বাপ মায় হারাম খাওয়াই আমারে জাহান্নামে বানাইছে। বিন্দু পরিমাণ দরদ দেখাবে না। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য বলতেছি একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লিয়া, আল্লাহ পাকের মারিফত লিয়া দুনিয়াতে আগমন করে। এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। বাপ মার ভুলের কারণে সন্তান বেনামাজি হয়, ভুলের কারণে সন্তান হারামখোর, মদখোর, গাঞ্জাখোর হয়।
কারণ মনে রাখো সন্তান যদিও ছোট, কিন্তু সন্তানকে আল্লাহ পাক চোখ নামক একটা ভিডিও রেকর্ডার দিয়েছেন, কান নামক অডিও রেকর্ডার দিয়েছেন। চোখ দিয়ে সন্তান যা কিছু দেখবে, চোখ দিয়ে যা কিছু দেখবে ভিডিও আকারে মেমোরিতে রেকর্ড করে রাখবে। কান দিয়ে যা কিছু শুনবে সব কিছু অডিও আকারে মেমোরিতে রেকর্ড করে রাখবে। যেদিন সে সাপ্লাই দিবে, রেকর্ড যা হয়েছে তাই সাপ্লাই দিবে। এজন্যই তো যখন কয় আব্বা ডাকো আব্বু, আব্বু আব্বু আব্বু, আম্মু আম্মু আম্মু, ডাকটা তারে কে শিখাইলো? যেদিন কথা বলা শুরু করে আম্মু ডাকে, কথা বলা শুরু করে আব্বু ডাকে। কে তারে আম্মু আব্বু ডাক শিখাইলো? কই কেউ না। এতদিন পর্যন্ত তার কানে কানে আব্বু আম্মু ডাক শোনানোর কারণে এই ডাকটা রেকর্ড করে রাখছে। এখন সে সাপ্লাই দেয়, এজন্যই রেকর্ড যা হইছে তাই সাপ্লাই দেয়। ঠিক না জোরে কও? দিনের নবী মায়ার নবী বলেন, উম্মতের দল, অবুঝ দুধের বাচ্চার সামনে তোমরা স্বামী স্ত্রীর গোপন মিলন কইরো না। অবুঝ দুধের বাচ্চার সামনে নবী নিষেধ করলেন। কারণটা কি? আমি তো আপনি মনে করি দুধের বাচ্চা বুঝে না, কিন্তু নবী বলতেছেন বুঝে। আল্লাহ নবী বলতেছেন বুঝে। আমি আপনি মনে করি দুধের বাচ্চা বুঝে না, নবী বলতেছেন বুঝে। দুধের বাচ্চা যা দেখবো এটাও তার মেমোরিতে রেকর্ড করে রাখবো, ভিডিও করে রেকর্ড করে রাখবো। এই সন্তানের সামনে যা কিছু হইব, দুধের বাচ্চা হইল সে রেকর্ড করে রাখবো। এজন্যই নবী নিষেধ করেছেন। বলুন তো আমরা বেশি বুঝি না রসুলে বেশি বুঝি? হ্যাঁ, তেদু আপনি এই কথা কই? বাচ্চারা লইয়া নাটক দেখতেছে, দুধের বাচ্চারা লইয়া সিনেমা দেখতেছে, নাচ গান দেখতেছে। জিগাইলাম আপনি তো দেখতেছেন এই বাচ্চাটা লইয়া বুঝে না, বুঝে না যদি কন তো আপনি আমার রসুল থেকে বেশি বুঝেন। ঠিক না? রসুলে কইতেছেন বুঝে, আর আমি কইতেছি বুঝে না। এই যে নাচ গান দেখতেছে বাচ্চায় গড়, এই বেহায়ার চিত্র আমার সন্তানকে বেহায়া বানাইতেছে। সন্তান কিন্তু বেহায়া হয়ে আইছে না, 100 হায়া শরম নিয়ে দুনিয়া চাইছে। এটা আমার রসুলের কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আলাল ফিতরা বলেছেন আল্লাহ রসুল। এমনকি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন হায়া শরমওয়ালা, আল্লাহর চিহ্নওয়ালা, রসুল কয় সকল সন্তান এই ধরনের আল্লাহর চিনে আর জানে। শুধুমাত্র ঘরের পরিবেশ আর পড়াশোনার পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আমার সন্তানের বুজুর্গি নষ্ট করে দিল, সন্তানের মারিফত নষ্ট করে দিল। এক নষ্ট করলাম ঘর, আরেক নষ্ট করলাম স্কুলও গেছে, এখন তারে আকডুম বাগডুম গোরাডুম সাজে ডাকডুল বাজে, ব্যাঙ্গের ফাল সাইকেল দৌড়ানি হিকায়। এই আকডুম বাগডুম হিকায় আরে কি হইছে? সন্তানরে আকডুম বাগডুম শিখাইবা কেন? সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া। ঠিক না জোরা কও? যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচয়, এটাই হলো সত্যিকারের পড়া। যে পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই, এই পড়ার নাম পড়া না। এজন্যই তো আমার নবী যখন গারে হেরায় জাবালে নূরের মধ্যে নবী যখন বসে আছেন ধ্যানের মধ্যে মগ্ন, জিবরাইল আমিন আসলেন, আইসা নবীকে বলতেছেন নবী গো আপনি পড়েন, ইকরা। আল্লাহর নবী বলেন আনা বিকারিন, আমি পড়া জানি না। জিবরাইল কয় নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। জিবরাইল আবার কয় নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। পড়া জানি না এই কথাটা নবী কেন কইতেছেন? নবী বুঝাইতেছেন জিবরাইল কার নামে ফরমু, কার নামে ফরমু, কার নামে ফরমু। জিবরাইল যখন কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় এখন পড়তে পারি। আল্লাহু আকবার। আমার রবের নাম ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। আল্লাহ নবী বুঝাই দিলেন উম্মত,
ওই পড়ালেখাটাই হলো সত্যিকারের পড়ালেখা, যে পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে। ওই পড়ালেখা পড়লেই সন্তান মানুষ হয়, এই পড়ালেখার দ্বারা এই সন্তান মানুষ হয় যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় আছে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আছে। ওই পড়ালেখার দ্বারাই সন্তান মানুষের বাচ্চা হয়। আর যদি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় ভীতি তারে না শিখাইয়া পড়ানো হয়, কেমনে কেমনে দুনিয়া কামাইতে হবে, কেমনে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি মালিক হইতে হবে, আল্লাহর পরিচয় শিখানো না হয়, সে যত বড় শিক্ষিত হইব তত বড় ডাকাইত হইব। কলমের কুসায় কোটি কোটি টাকা লই যাব বিদেশ, এক কুসায়। এ রাস্তার ডাকাত থেকে বড় ডাকাত, রাস্তার ডাকাইতে তো একজনের টাকা দেয়, আর শিক্ষিত ডাকাত যে হয় এ হাজার হাজার মানুষের টাকা এক কলমের কুসায় লয়ে যায়। তে রাস্তার ডাকাত থেকে বড় ডাকাত না নি? শিক্ষিত হইয়া মানুষ হইল না, ডাকাইত হইল কেন? কারণ হলো এমন ফরা পড়ছে যেই ফরাত আমার আল্লাহর পরিচয় নাই, যেই ফরাত আখিরাতের পরিচয় নাই, যেই ফরার মধ্যে জবাবদিহিতার ভয় নাই। এজন্য আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে শুনো, রহমান হলেন তিনি যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কেন আল্লাহ মানুষ সৃষ্টির কথা পরে নিল, কোরআন শিক্ষার কথা আগে আনলো? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম সবাই যার যার তাফসীরে লিখছেন, আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইছেন মানুষ তো হলো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, অর্থাৎ আল্লাহর পরিচয় আছে, আখিরাতের ফিকির আছে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আছে। এই শিক্ষাটা যার মধ্যে আছে আল্লাহর ভাষায় সেই মানুষ। আর যার মধ্যে এই শিক্ষা নাই, বরং এই জীবনী জীবন মরণের পরে কোনটা নাই, যে এই কথা কইব এ যত বড় শিক্ষিত হইব আল্লাহর ভাষায় সে তত বড় অমানুষ হইব। এ রাত কাটাইব কার সাথে কইতে পারতো না, খাইব কিতা কইতে পারতো না, যেটা পাইবই তুই খাইব, যেটা দেখবার মন চাইব তুই দেখবো, যার সাথে ঘুমাইবার মন চাই হের সাথেই ঘুমাইব। এটা কি মানুষের খাসলত না হাইওয়ানের? জোরে কও, এটা হাইওয়ানের খাসলত। হাইওয়ানে যা মন চায় তা খায়, হাইওয়ানে যা দেখতে মন চায় তা দেখে, হাইওয়ানে যার সাথে মন চায় তার সাথে রাত কাটায়। আল্লাহ পাক কয় মানুষ হইয়া যে মানুষটা শুধুমাত্র দুনিয়াতে কেমনে সুখ শান্তি কামাইতো, দুনিয়াত কেমনে কামাইতো, এটা হালাল না হারাম কিচ্ছু মানে না, এ যা পায় তা খায়। এর জীবন আর হাইওয়ানের জীবনে তফাৎ নাই, ঠিক কিনা? যখন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতেছে শুনো, এরা হাইওয়ান, এরা হাইওয়ান থেকে নিকৃষ্ট, হাইওয়ান থেকেও নিকৃষ্ট। আর হাইওয়ান থেকে নিকৃষ্ট কেমন হইল? হাইওয়ানের তো কেউ, হাইওয়ানের তো কেউ ওয়াজ করে না, জুম্মার নামাজ নাই হাইওয়ানের। জুম্মার দিন তো খতিব সাহেব অন্তত কয় এত জুম্মার নামাজ পড়তেও ঢুকছে না, হইলে ওয়াজও না হইলে আওয়াজ তোকে ঢুকছে, আওয়াজ তোকে কানো লাগছে, ওয়াজও বইছে না আওয়াজ তো কানো লাগছে, ঠিক না নি? হ্যাঁ, হাইওয়ানের তো আল্লাহ বিবেক দিছে না, তারে তো আল্লাহ একটা বিবেক দিছে। হাইওয়ানরা তো আল্লাহ কথা কওয়ার শক্তি দিছে না, তারে কথা কওয়ার শক্তি দিছে। এই হাইওয়ানের মতো যে হাইওয়ানের বিবেক নাই বুদ্ধি নাই, এরপরও সে মানুষ হইয়া বিবেকবান মানুষ হইয়া যদি হাইওয়ানের মতো চলে, তে তো এই হাইওয়ান না, এই হাইওয়ান থেকে আরো নিকৃষ্ট, ঠিক না নি? হাইওয়ানের লাগি জায়েজ না জায়েজ নাই, জান্নাত জাহান্নাম নাই, হালাল হারাম নাই। তোমার লাগি জায়েজ না জায়েজ, হালাল হারাম সব কিছু আল্লাহ দেয়া দিছে, তোমার একটা বিবেক দিছে, বুদ্ধি দিছে। এরপরও তুমি যদি হাইওয়ানের মতোই চলো, তাহলে হাইওয়ানের মতো না, বরং এর চেয়েও নিকৃষ্ট। এরা মানুষ না, মানুষ না, মানুষ না, আল্লাহর ভাষায় এরা মানুষ না। যার জীবনে জায়েজ নাই, না জায়েজ নাই, হালাল নাই, হারাম নাই, পরকাল মানে না, এ জীবনে যা পায় তা খায়, আল্লাহ কই এরা মানুষ না,
এরা দুনিয়ার জীবনে মানুষের সুরত ধরে থাকবো কিন্তু এরা মানুষ না, মানুষের সুরত ধরে থাকবো কিন্তু এরা মানুষ না। যেমন ভাবে ধান ক্ষেতের মধ্যে ধানের সাথে চুষা ধান আসেনি না নাই, চুষার রংটা কিন্তু ধানের মতো, ধানের মতোই চুষার রং, ধানের নমুনায় চুষা ধান ক্ষেত থাকে। আসলে মালিকও জানে এটা দান না, মালিকও ভালো করে জানে এখানে সবকিছু দান না, দানের সাথে কিছু চুষাও আছে, কিন্তু দানের রং ধরার কারণে, দানের নমুনা ধরার কারণে মালিকে কিছু কয় না, কই নে তুই দানের রং যখন দর্শক, দানটা তো আমার কাছে বড় প্রিয়, দানের রং যখন তুই দর্শক, তোরে আমি এখন কিছু করলাম না, তোরে দানের যা খেদমত আমি করতেছি, দানের জন্য আমি যে পানি দিতেছি এই পানিটা তুইও বুক করবে, দানের জন্য আমি যে সার দিতেছি এই সারটা তুইও বুক করবে, দানের জন্য আমি যে জমিটারে এরকম বাঁচতেছি এই বাঁচাটা তুইও পাইবে, সব কিছু তুই শরীক থাকবে শুধু দানের রং ধরার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ দুনিয়ার অমানুষের দল, তোরা দ্বারা আমি আল্লাহকে চিনো না, মানো না, আখিরাত বুঝো না, দুনিয়ায় শুধু দুনিয়া করো, তোরা তো আমার তালিকায় মানুষ না। কিন্তু যেই মানুষগুলো আখিরাত বুঝে, যেই মানুষগুলো আমি আল্লাহকে ডরায়, এরা তো মানুষ। এই মানুষের নমুনায় থাকার কারণে, মানুষের মতোই তোর হাত পা থাকার কারণে, মানুষের মতোই তোর চোখ কান থাকার কারণে আমি আল্লাহ তোর দুনিয়ার এই জমির মধ্যে তোরও আমি সুযোগ দিলাম বাঁচবার, তোরও আমি সুযোগ দিলাম থাকবার। তুই ওই মানুষের জন্য আমি আল্লাহ সূর্য উঠাই, এই সূর্যের আলো তুইও পাইবে, মানুষে যেমন পায় তুই অমানুষটাও পাইবে। ধানে যেমন পানি পায় চুষায় তেমন পানি পায়, দানে যেমন সার পায় চুষায় তেমন সার পায়, জানে যেমন জমির খেদমত পায় চুষায় তো কেমন খেদমত পায়। আল্লাহ পাক কয়, আমিও তোরে দুনিয়ার জমিনে এমনই ভাবে খেদমত কইরা যাব, তোর খেদমত আমি দিয়ে যাব মানুষের কারণে, কিন্তু একদিন কিন্তু তুই আলোক হয়ে যাবি। কোন দিন আলোক হয়? জমির মালিক ধান কাটটা যখন বাড়িতে নিয়ে আসে, বাড়িতে আনার পরে যখন এরকম ভাবে উঠানের মধ্যে লম্বা কইরা ফালায়, লম্বা কইরা ফালায় দুই দিকে দুইজনে কুলালয়, কুলালয়া বাতাস দেয়, বাতাস দেওয়ার অর্থ হয়নি না, কয় না, বহুদিন থাকছো, বহুদিন থাকছো আল্লাহ, এইবার তুই থাকিস। দুই দিকে দুইজনে যখন বাতাস দেয় চোষা আর থাকেনি, আলগা হয়নি, আলগা হয়, এখন থাক থাক কয় জায়গা। এরপরে কিতা করে কয়, জমির মালিক এইবার দানটারে আদর করে তুলে গোলায়, গোলাপ তুলে না নি, আর চোষা যায় চুলাত, চুষা যায় কোথা, চুলার চুষা যায় চুলাত আর দান যায় গোলাত, ঠিক কিনা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, এ দুনিয়ার অমানুষের দল, তোরাও দুনিয়াতে আমি আল্লাহ মানুষ যারে বানাইছিলাম, এই মানুষের নমুনায় থাকার কারণে দুনিয়ায় তোরা সব সুযোগ সুবিধা দিয়া রাখছি, এইবার আখিরাতের ময়দানে আল্লাহ কইব, এখন বাতাস দিব, কোলা লইছি আমি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কয়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটা হলো আল্লাহর কুলা। এই আয়াতটা পড়ে আল্লাহ কইব, এ অমানুষের দল, তোরা আমার মানুষদের থেকে আলোক হয়ে যা, এই বেঈমানের দল তোরা আমার ইমানদার থেকে আলোক হয়ে যা, এই গুনাহগারের দল তোরা নেককারদের থেকে আলোক হয়ে যা। এই কথা কই, যেমন আল্লাহ একটা ঘোষণা দিব, এটা হইলো এদের লাগি বাতাস, মাত দেওয়া মাত্রই সব আলোক হয়ে যাবে, আর একসাথে থাকতে পারবে না। চুষা যাইব একদিকে, দান আইব একদিকে, মানুষ থাকবো একদিকে, অমানুষ যাবে আরেক দিকে। চুষা গেছে চুলায়, দান গেছে গোলায়। এমনি ভাবে এই দুনিয়ার ইমানদার নেককার মানুষগুলারে আল্লাহ জান্নাত নামক গোলায় তুলবো, আর ওই অমানুষগুলিরে আল্লাহ জাহান্নামের চুলায় জ্বালাইব। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम,
गद्दार न समझो हमें गद्दार नहीं ख्वाब फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीर नहीं नैसा व तलवार नहीं ख्वाब हम तीर नहीं नैसा व तलवार नहीं ख्वाब मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম ইমানদার মুমিন ইন্না লিল্লাহি কিতিছে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উদাহরণ দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাফি আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন দুনিয়াটা হলো একটা বিয়াবাড়ি দুনিয়াটা একটা বিয়াবাড়ি এই দুনিয়ার বিয়াবাড়ির বড় হলো বর হলো উলামায়ে কেরাম যারা মাদ্রাসায় পড়ে কোরআনের শিক্ষার্থী আল্লাহ পাকের কোরআনের খেদমত যারা নিয়োজিত কারণ এই কোরআনের খেদমত দুনিয়ার জমিনে যতদিন থাকবো ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবো কোরআনের তালিম যতদিন জমিনে থাকবো ততদিন আল্লাহ আসমানি জমিনি গজব থেকে দুনিয়ার হেফাজত করব যেদিন কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে মানুষ কোরআন শিক্ষার কথা ভুলে যাবে সেদিন থেকে আল্লাহ পাক দুনিয়া রাখবে না দুনিয়া ধ্বংস করে দিবে তখন এই দুনিয়া টিকায় রাখছে আলেমদের উসিলায় ঠিক না বিয়া বাড়িতে বিয়ার আসরটা জমে কার উসিলায় জামাই উসিলা না জামাই যদি বিয়া বাড়িতে না আসে বরযাত্রীরে কেউ খাওয়াইব নি ফইলের এক ফাল বরযাত্রী আইছে জামাই সারা জিগাইতেছে কি রে তোরা কই আইছ খাইবার আইছি বিয়া বাড়ি জামাই কই জামাই বিয়া করতো না খাওয়াইবেন না আপনারা হ্যাঁ তাহলে বোঝা গেল বিয়া বাড়িত কার উসিলায় কাটায় খায় বরযাত্রীর উসিলায় জামাইয়া খায় না জামাইয়ের উসিলায় বরযাত্রী খায় জামাইয়ের উসিলায় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নামক এই বিয়া বাড়িটারে আল্লাহ পাক বিয়া বাড়ি সাজাইছেন একদিনের বিয়া বাড়ি কয়দিন হয় একদিন না নিয়ে বিয়া তো একদিনই একদিনের জন্য আল্লাহ বানাইছে উলামায়ে কেরাম রে কইছে তোমরা বর বিয়া বাড়িতে কিন্তু বরে কম খায় বরযাত্রী বেশি খায় অতএব দুনিয়া নামক এই বিয়া বাড়িতে উলামায়ে কেরাম তোমরা কম খাইও আর হবলতারে বেশি খাওয়াইবো আমি সবরে বেশি খাওয়াইবো তোমরা কম খাইবাই রুমাল মুখে বাধা হোক তোমার আজকে খাওয়ানোর দিন না আমার দোস্ত আমার বিয়াত গেছে আমার বিয়া ওর বাড়ি কোরআন জানেননি আমরা দারত বাহুব স্বস্তিপুর হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে নাই দুনিয়াতে কিশোরগঞ্জে শাইখুল হাদিস আসলাম তো সারা জীবন কিশোরগঞ্জে থাকছেন মরণের পরও তো কিশোরগঞ্জের মানুষের লাশ আনবার লাগি দিছে না এরা রাখে লেছে এদের কাছে আমরা অনেক চেষ্টা করছি বাহুবল আনার লাগি দিছে না এরা এত মায়া শাসা হুজুর যেখানে শুয়ে রয়েছেন এখানে আমার শ্বশুর রাখা হয়েছে তো দেখা যায় আমার বিয়ার দিন শাসা হুজুর বিয়া পড়াইছেন উনিও নাই আজকে দুইজনের কবর আল্লাহ জান্নাতের উঁচু মাকাম বানায় দাও সবাই কোন আমিন তা আমার দোস্ত হয়েছে দোস্ত হইয়া বিয়াত বইছে আমার শালা আসিল একটা ছোট এখন লন্ডন আছে রেজওয়ানে খাওয়াইতেছে আমার এই দুষ্টটা একটু বেশি দুষ্ট আর কি তা আমার শালা খাওয়াইতে আইছে গোস্তর বাটি লিয়া চামচ দিয়ে গুজ দিতেছে চামচ দিয়ে তো গুজ দিব হে উঠতে কয় কি
আমারে চিনো আমার শালা তো ডরাই গেছে, হের দমকটা হুন্নি ডরে। আমি তো আসতে দিছি জোরে দিই, হের কিন্তু খুব জোরে মারছে। আমি যেখানে বয় এখান থেকে হুলছি হের দমকটা। চিনো আমারে চিনো না? আমি তো কারণ বিয়ার দিন কন্যার বাড়ির মানুষ বরযাত্রীদের জমের মতো ডরায়। ফেস আজকে লাগাইবো জামাইয়ের না, লাগাই ফেস লাগাইলে বরযাত্রী লাগাইবো। কথা ঠিক না? বহু বিয়া ভাঙ্গে কিন্তু বরযাত্রীর কারণে। লবণ কেল লাগে বেশি হইলো, মরিচ কেল লাগে বেশি হইলো, তেল কেল লাগে কম হইলো, ইতার লাগি বাসন ভাঙ্গার প্লেট ভাঙ্গার সব কামড় বরযাত্রীর। আর বিয়া বাড়ির গিয়া এই কন্যার বাড়ির ডাব কয়টা আছে, নারকেল কয়টা আছে, সফরি কয়টা আছে, এটা একটাও রাখে না। কন্যার বাড়ির মানুষ ইয়েতিমের মতো চাইছে খালি দেখে। হ্যাঁ না কইবার কোনো উপায় নেই, কারণ আজকে এরা রাজত্ব, বরযাত্রী রাজত্ব, মনে সব হেলার লাগে হালাল। এই অবস্থায় সবাই কিন্তু ডরায়, বরযাত্রী ডরায়। আমি দেখতেছি আমার হালাটা দমক খুন খাফতাছে, ওই যে বয়ার রুমাল মুখে দিয়া তোমার কিতা কামার দুলাভাই, তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড কি জাত ফ্রেন্ড রেগুলার ফ্রেন্ড বুঝে আর ফ্রেন্ড আইছে না, কতবার তোমার দুলাভাই ফ্রেন্ড আমি ভাই কি আমি ভুল করছি কিন্তু আবার কয় চামচ সরাও বাটি ডাইলে দাও। তো হে বাটি ডাইলে দিছে, খাইছে ইচ্ছা মতো, এমনও খাওয়া এবারে বিবারিয়া খুব খাইতে পারে। ছাত্র জমানা হে একলাই সব। আমরা রাত 2টা বাজে উঠতে দিকে হে বয়ে বয়ে সুপ 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 সুপে খায়, খালি খায় ঘুম থেকে উঠতেও 2-3 বার খায়। এখন আমি বই রেছি খাইয়ে যাইছে আমার দ্বারা আইয়া মুখটা এমনি আতক আলহামদুলিল্লাহ তুমি খাওয়াইছো, বুঝা জনমের খাওয়া খাইছে। তাই আমি বললাম দোষ কিতা খবর না, আল্লাহ খাওয়াইছো তোমার বিয়াত। এমনি কেমনে খাইছো আমি দেখছি, তো কেমনে যে খাইছো আমি দেখছি। দেখছো আমি দেখছি না, তুই এবার দমকটা দিলে। আচ্ছা তো তুমি সব দেখছি, তবে দোস্ত আছে তোমারে দিয়ে ওখানে বাতুর দেয় না। ওই আমারে কয় তোমারে দিয়ে কোনো কুন্থা দেয় না। তোমারে আসলে যে খাওয়ানিটা আমরারে দিল, আজকে মনে হয় তুমি আমরা রুচিলা খাই বাড়াইছো, আমার জিদ তোলায় তুমি আমরা রুচিলা খাইতে আইছো। আমি হুন আজকে আমি খাইবার লাগে আইছি না, আমি আজকে আইছি বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম। এই বাড়ির মালিকের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হইব, এটা আমার হৌর বাড়ি হইব। এরপর থেকে এই বাড়িতে আমার খাওয়ান শুরু হইব, আর শেষ নাই। আর তোর খাওয়ান একদিন হইব, ঠিক কিনা? আমার সাথে আইসে মাত্র, তোর খাওয়ান একদিন হইব। এই জন্য গলা পর্যন্ত তুই খাইছ, আর আমার খাওয়ান আজকের থেকে শুরু। বাসর করে গিয়া দেখমু 8টা ঢুকাইলে আস্তে একটা মুরগি, এটা তো ভালো নাই, ঠিক না? এরপরে ছোট ছোট মুরগির বাচ্চা যে তার চেউ করে, এটা আমার লাগবে রেডি হইতেছে। এটা তুই স্বপ্ন দেখতে না, এই জন্য তোর আজকে একবার খাইছ না, আরো 2-1 খাইতে নি খাইলা, একদিন হই কয়দিন, একদিন হই। ঠিক তেমনি আল্লাহ এই দুনিয়ার উলামায়ে কেরাম যারা, তাদেরকে কইছে শোনো, তোমরা এই দুনিয়া নামক বিয়াবাড়ির দামাই রুমাল মুখে দেবো দেখো, কম খাইবাই, যা ফাওতা। আজকের দিন তোমার খাওয়ার দিন না, আজকের দিন পাঠাইছে আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক তৈরি করে আইতে, তোমার লাগে খাওয়ান রেডি রাখছি জান্নাত। আর তোমার পিছনে ফার্স্ট ক্লাস বরযাত্রী হবে ইমানদার মুমিন, জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার মুমিনরা হবে ফার্স্ট ক্লাস জান্নাতি, তোমার পিছনে বরযাত্রী। একজন আলেম, এজন্য আল্লাহ রাসূল কইছে একজন আলেম যখন জান্নাতে যাইব, তখন তার পিছনে কি পরিমাণ ইমানদার মুমিন থাকবো এর নির্ধারিত ফিগার আল্লাহ রাসূল হাদিসে কোনই নাই। কোন কোন হাদিসে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। একজন
হাফিজে কোরআন 10 জন নিব, এটা পাওয়া যায়, কিন্তু একজন আলিমে কতজন নিব এর নির্ধারিত ফিকার নাই। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় লিখছেন, একজন আলিমে 16 বছরে আলিম হওয়ার পিছনে যত মাদ্রাসাত গেছে আর যত মানুষে তার পড়ালেখার সুযোগ করে দিছে, এমন হগল মানুষে লইয়া বেহিসাব জান্নাতে ঢুকবো। হিসাব ছাড়া একজন আলেমের পিছনে কারো পিছনে লাখ, কারো পিছনে কোটি, কারো পিছনে হাজার কোটি মানুষও থাকবে। এজন্য আল্লাহ রাসূল বলেছে, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, উম্মতের দল, তোমরা জানো না আলেম ওলামার কদর, অতটা বুঝো না। মনে করো মাদ্রাসার ছোট বাচ্চা এই আটতেছে, দুষ্টামি করতেছে, ইয়ে কিতাব তুমি বুঝো না, কিন্তু আমি রসুল বলতেছি শোনো, এই ছোট বাচ্চাটা যে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় যাইতেছে, আমার মালিকের কালাম সিনায় নেওয়ার জন্য মাদ্রাসায় যাইতেছে, তার জন্য তার ফার তলে যে বালু পড়ে, এই বালুর কণাটাও 24 ঘন্টা দোয়া করে। এই ছোট বাচ্চাটার জন্য যে গাছের নিচ দিয়া যায়, গাছের পাতাগুলি দোয়া করে, কি দোয়া করে? গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছ দোয়া করে, আল্লাহ এই বাচ্চাটা আছে বিদায় এখনো আমি মাছ বেঁচে আছি, এই বাচ্চাটা আছে বিদায় এখন আমি ফিফরা বেঁচে আছি, এই বাচ্চাগুলি আছে বিদায় এখন আমি গাছ জমিনে দাঁড়ায় আছি, এই বাচ্চাগুলো আছে বিদায় এখনো সূর্য পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়। আল্লাহ আলেমদের হায়াত তুমি বাড়াও, হাফেজদের হায়াত বাড়াও, হাফেজের সংখ্যা বাড়াও, মাদ্রাসার সংখ্যা বাড়াও, কোরআনের তালিম ব্যাপক করো। যদি মাদ্রাসা বাড়ে, আলেমদের হায়াত বাড়ে, জমিনের হায়াত বেড়ে যায়। জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। যতদিন আলেম ওলামা থাকবে ততদিন জমিনের হায়াত আল্লাহ বাড়ায় রাখবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহর নবী উম্মতের দল নবী বলেন, শোনো মানুষ তোমরা উলামায়ে কেরামকে ঠিক মতো না চিনলো, আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা ঠিকই চিনে, ওরা কিন্তু ঠিকই চিনে। গরপুরি সাহেব রাহিমাহুল্লাহ এই যে চুনারুঘাট 7 দিন তাফসীর হয়, আল্লাহর বহুত বড় ওলি একজন নবীর নায়েবে নবী তাফসীরের মধ্যে তিনি আসতেন। আমি 7 দিন ব্যাপী তাফসীরে কোন এক সময় তাফসীর নির্ধারিত করতাম, এখন সময় পাই না। এরা একদিন বলতেছে, হুজুর গরফরি সাহেব একদিন তাফসীর করে বলতেছেন আমি আপনাদের মাদ্রাসায় আজকে থাকবো, আমরাও বিছানা করে দিলাম। গভীর রাত হুজুর উঠটা কয় আমি চলে যাব, ফজরের পরে আমার বুখারী ক্লাস আছে, হুজুর রাত 2টা বাজে আমরা কেমনে আপনারে গরপুর পৌঁছাবো, চুনারুঘাট থেকে গরপুর কেমনে পৌঁছাবো? হুজুর কয় আমি কি কইছি তোমরা রে আমারে পৌঁছাও, আমি কইছি আমি যাইমুগা। আল্লাহু আকবার। হুজুর আমরা হযরতের পিছনে পিছনে রওনা, চুনারুঘাট বাজারের মধ্যে এসে পর রাস্তার কিনারে দাঁড়ায় রইলেন, হুজুরের সাথে আমরাও দাঁড়ায় রইছি। এইদিকে রাস্তার মধ্যে কোনো রিক্সা নাই, কোনো সাইকেল নাই, কোনো গাড়ি নাই, গুড়ি নাই, কিচ্ছু নাই, পিনপন নীরবতা। কেমনে হুজুর যাইব গরপুর? আমরা কেউ সাহস পাই না সামনে দাঁড়াইবার। লাঠি একটা হাতে আছে, যদি খালি কই হুজুর একটু কষ্ট করে তাকে জানগা ফজরে পরে দিয়া লাই মনে, তেমনি লাঠি দিয়ে বাড়ি মারে। তোমারে কইছি আমারে ফাটাও, তোমারে কইছি আমারে ফাটাও, আমি কইছি আমি যাইব। হুজুর আমরা একটু পরে তাকায় দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার শাসা ঢাকায়া হুজুরের সামনে এসে দাঁড়াইলো। ড্রাইভারের দিকে তাকায় দেখি ড্রাইভার মাথায় পাগড়ি, পরনে তার লম্বা জুব্বা। হুজুরের কাছে আইসি হুজুরে সালাম দিয়া দিছে, সালাম দিয়ে কয় হুজুর আপনি গাড়িতে বসেন। হুজুর টান দিয়া দরজাটা খুললে গাড়িতে বয়ে গেলেন। আমরা ড্রাইভারের মুখের দিকে তাকায় দেখি ড্রাইভারকে জীবনও আমরা চিনি না। চুনারুঘাট এলাকায় এমন কোন ড্রাইভার আমরা দেখি নাই, এই গাড়িটাও কার তাও আমরা জানি না। আমরা দুইজনে গাড়ির সামনে আটকায় গেলাম, সামনে দাঁড়ায় বলতেছি ভাই তুমি কেডা, গাড়ি তোমার কোন গ্যারেজে রাখো, কোথায় তোমার বাড়ি একটু তুমি কও, সত্যিকার অর্থে তুমি কি হুজুরকে লয়ে যাইতেছো নাকি কোনো ক্ষতি করার উদ্দেশ্যে? এটাও তো আমাদের বোঝা দরকার। কে তুমি, কোথায় তোমার পরিচয়, গ্রামের বাড়ি কই, একটু পরিচয় দাও। ড্রাইভারে কোনো কথাই কয় না, কথা কইব দূরের কথা আমরা চাইই না। যখন আমরা গাড়ি ছাড়ি না তখন হুজুরের লাঠিরা বাইর করে তোরা এরে কিতা জিগাও, এরে তোমরা কিতা জিগাও, এ কিতা মারতো, এ মানুষ নি মারতো, এ
মানুষ নিয়ে একথা কইতো। হুজুর আমরা টাস করে সবাই রাস্তার কিনারে দাঁড়ায় গেছি, পশম কারায় গেছে, কেউ আর সামনে দাঁড়াই নেই, শাটা খেয়ে গাড়িটা নিয়ে চলে গেছে। খবর নেই ফজরের পরে হুজুরি গরপুর গিয়ে মাগরিব ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ে হুজুরি বুখারী ক্লাস দিছেন। আল্লাহু আকবার জোরে কও। मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही दिगर कार नदारम, जुज़ियात खुदा ही दिगर कार नदारम। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ নবী কথাটাই বলছেন, ও দুনিয়ার মানুষের দল, উলামায়ে কেরামের কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা ঠিকই কদর বুঝে। মাদ্রাসার একটা ছাত্রকে যদি তুমি খাওয়াও, আল্লাহ নবীর হাদিসের ভাষায় নবী কই তুমি কথা কইও না খাওয়াই, তুমি কও তার ওসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। একটা মাদ্রাসার ছাত্ররে যে লজিং রাখছো, এই কথা কইও না খাওয়াইতেছি, কইবাই তার ওসিলায় আল্লাহ আমরারে খাওয়াইতেছে। কারণ সে দুনিয়াতে আল্লাহ তারে বড় বানায় পাঠাইছে, আর সব বরযাত্রী তার ওসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। মাদ্রাসায় কেউ 10,000 টাকা দান করছে, 5,000 টাকা দান করছে, কেউ জমি দিয়া দিছে, কেউ 2 লাখ টাকা দিয়া লাইছে, দিয়া যদি আমি মাদ্রাসা টিকায় রাখছি, না, ভুল কথা। মাদ্রাসার ওসিলায় আল্লাহ আমরা গোটা সমাজরে টিকায় রাখছি। নাইলে আসমানি গজব, জমিনে গজব। বহু আগে জমিন ধ্বংস হয়ে যেত, কোরআনের তালিমের উসিলায় আল্লাহ এই জগৎ টিকায় রাখছে, সমাজ টিকায় রাখছে। অতএব মাদ্রাসা টিকায় রাখতে হইব নিজে বাঁচার জন্য, ঠিক না? মাদ্রাসা টিকায় রাখতে হইব নিজের স্বার্থে। কেউ যদি মাদ্রাসার ক্ষতি করতে চায়, সে নিজের পায়ে নিজে কোরআন মানলো। এজন্য আমরা অতীতেও দেখেছি, অতীত সরকারের আমলেও যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, হে নিজের পায়ে নিজে কোরআন মারছে। এরে তার মন্ত্রী পদ আরানি লাগছে, এমপি পদ আরানি লাগছে। যেমন টাকলা মুরাদ, কেমন একটা মায়ের খাওয়া খাইছে, হ্যাঁ, এর ঘরের মধ্যে ফ্যান পড়ছে, ফ্যান সিরাও হের মাথাতেই পড়ে, আর কেউর মাথা দেখে না, হের মাথাতেই পড়ছে। পরে নিজে হাই রে, মানুষে বালা পায় না, পায় না, ফ্যানও দি বালা পায় না। এটা আর কোন জায়গা পড়বার জায়গা পাইনি। ফ্যানেও তো বুঝে তুই যে কত বড় নিমক খারাপ, কারণ এই ফ্যানেও তো মাদ্রাসার লাগি দোয়া করে, এই ফ্যানটাই আলেমদের জন্য দোয়া করে। তুই আলেমদের বিরুদ্ধে কথা কর, তুই ফ্যান সিরে আর কার মাথা ধরবো? তোর মাথা ধরতে হবে, ঠিক না? তাহলে আমরাও এই মাদ্রাসাটা টিকায় রাখতাম, সমাজ যেন আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়, আযাব গজব থেকে যেন আল্লাহ বাঁচায়, সবাইরে যেন আল্লাহ পাক নিয়ামত দিয়া, আল্লাহ পাকের রহমত দিয়া বাঁচায় রাখে, আপদ বিপদ থেকে মুক্ত রাখে। এজন্য মাদ্রাসা টিকায় রাখা। কারা কারা নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আর মনে রাখবেন, শুরু কথা আমার সন্তান বাপমার কাছে আমানত, অতএব আমানতদারি রক্ষা কইরা সন্তানের লেখাপড়া শুরু করাইবেন মাদ্রাসা দিয়া। মাদ্রাসা 5 বছর পড়ান, এরপরে আপনি স্কুলে দিতে চান দেন, 5 বছরে তারে মানুষের বাচ্চা বানান, 5 বছরে তারে মুসলমানি শিখান। আগে আমানতদারি ভালোভাবে রক্ষা করেন, এরপরে সন্তানরা হাই স্কুলে দেন। হাই স্কুলে দেন, সন্তান বেনামাজি হইতো না, 5 বছরে মাদ্রাসা পড়ে গেলে সে আল্লাহরে ভুলতো না, বাপমার সাথে বেয়াদবি করতো না, আলেমদের সাথে বেয়াদবি করতো না। কারণ 5টা বছরে কোরআন তার সিনায় ঢুকানি হইছে, আমার নবীর আদর্শ সিনায় ঢুকানি হইছে, পরকালের বুঝ তার কলিজায় দেওয়া হইছে। ডাক্তার হইল ডাক্তারই হইব, ডাকাইত হইতো না। 20,000 টাকার লোভে পইরা বহু ডাক্তারে নরমাল ডেলিভারি কেসের রোগীরা কয় সিজার করো। এই ডাক্তারে ডাক্তার কইবে না, ডাকাইত কইবে? ডাকাইত। যে ডাক্তারইও মানুষ হইল ডাকাইত লোকের লাগি, হে মনে করছে আখেরাত আবার কিতা, এর দিলের ভিতরে আর আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নাই। ওই ভয়টা আপনার সন্তানে কলিজায় আগে ঢুকান শিশুকালে, এরপরে ডাক্তার বানান। ডাক্তার পরিচয় তার বড় নয়, মুসলমানি পরিচয় বড়। আগে মুসলমানের বাচ্চা বানাও, তারপরে ডাক্তার বানাও। আগে মুসলমানের বাচ্চা বানাও, এরপরে ইঞ্জিনিয়ার পাইলট বানাও। আমরা সবরে মুফতি সাহেব হইতে কই না, সবরে মুফাসসির হইতে কই না। ডাক্তার হওয়া দরকার আছে, ইঞ্জিনিয়ার পাইলট হওয়ার দরকার আছে। সব মুফতি সাহেব হইলে ডাক্তারই বকেডা, কিন্তু আমাদের কথা এক জায়গায়। আমরা মুসলমান, এটা যেন না ভুলি। আমার সন্তানকে আগে মুসলমানই শিখাইতে হবে।
5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইমু, রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা হাত উঠায় দেখান আল্লাহরে। আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই যাবেন না, মনোযোগ সহকারে একটা